আপনি যত ভালো যত দামি সিরাম ক্রিম ইউজ করেন না কেন সবকিছু জিরো হয়ে যাবে যদি না আপনি একটা ভালো সানস্ক্রিন ইউজ না করেন। একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। আমার আম্মুর মেন স্কিন প্রবলেমটা হচ্ছে মেস্তার সমস্যা। সে মেস্তার জন্য অনেক কিছু ট্রাই করে এবং বলে আমি নিজে সাজেস্ট করি। সেদিন এসে আমার কাছে বললো যে আম্মু আমি তোমার বলা জিনিসগুলো অ্যাপ্লাই করতেছি বাট আমার রেজাল্ট আসতে অনেক টাইম লাগতেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি সানস্ক্রিন ব্যবহার করো? সে বলে না। সে ডেইলি বাইরে যাচ্ছে, বাইরে না গেলেও জানলা থেকে রোদ আসতেছে, ঘরের ভেতরে রান্না বান্না করতেছে, ওটা থেকে ইউভি আসতেছে, বা সে সানস্ক্রিন ব্যবহার করতেছে না। ফলে তার যে মেস্তার ক্রিম গুলা সেটা যে কাজটা করতে চাচ্ছিল ওটা করতে গিয়ে সেটাকে আবার সানসে ড্যামেজ করে দিচ্ছে, ফলে আলটিমেটলি কোনো রেজাল্ট নাই। তখন আমি আমার মাকে এই কোরিয়ান সানস্ক্রিনটা এনে দিছিলাম। এটার নাম হচ্ছে ডার্মা হাউসের মেলাস্টপ সানস্ক্রিন। এই সানস্ক্রিনটার ভেতরে SPF 50 আছে এবং এটার ডিজাইন করা হচ্ছে স্পেসিফিক্যালি মেস্তার জন্য। যদিও মেস্তা না থাকলে ওটা ইউজ করতে পারবেন, আমি নিজে ওটাকে ব্যবহার করছি। ডার্মা হাউসের এই সানস্ক্রিনটার ভিতরে UVA এবং UVA দুটো থেকে প্রোটেকশন দেওয়ার জন্য SPF 50 PA ট্রিপল প্লাস আছে। সো আপনি রান্না বান্না করার সময় যেটা আসতো, আপনার জানলা থেকে যেটা আসতো, ঘরের মধ্যে থাকলে যেটা আসতো, সেই সব ধরনের সান ড্যামেজ থেকে আপনাকে প্রোটেক্ট করতেছে। বাইরে গেলেও এটা একদম সেফ ভাবে আপনার স্কিনকে প্রোটেকশন দিতে পারবে। এখন বলতে পারেন আমি কেন বললাম এটা মেস্তার জন্য স্পেসিফিক্যালি তৈরি, কারণ এটার ভিতরে নাইসেরামাইড আছে যেটা আপনার স্কিন থেকে দাগ দূর করতে পারে, আপনার স্কিনকে ব্রাইট করতে পারে, ইভেন টোন করতে পারে। আর আরেকটা জিনিস, যাদের স্কিনের ভেতর আসলে রিঙ্কলস পড়ে যাচ্ছে, স্কিনে বয়সের ছাপ চলে আসতেছে, সানের কারণে আপনার স্কিন দ্রুত এজ হয়ে যাচ্ছে, তাদের জন্য এটার ভেতরে অ্যাডেনোসিন আছে যেটা আপনার স্কিন থেকে রিঙ্কলস কমায়, বয়সের ছাপ কমায়, স্কিনকে টাইট করে, ইলাস্টিসিটি বাড়ায়। ঘরের ভেতরে ডেইলি সানস্ক্রিন ব্যবহার করতেছেন, আপনারা খুব বেশি যে এক্সপেন্সিভ সানস্ক্রিন ইউজ করবেন এটাও পসিবল হয় না, তাদের জন্য আসলে এই সানস্ক্রিনটা আমার কাছে মনে হয় পারফেক্ট, কারণ এটা বাজেটের দিক থেকেও একদম অ্যাফোর্ডেবল এর মধ্যে আছে। প্লাস এটা হচ্ছে আপনার খুবই লাইট ওয়েট একটা সানস্ক্রিন, ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। সো আপনি যখনই বারবার চাইলে রিঅ্যাপ্লাই করতে পারবেন 2 ঘন্টা পর পর। মনে হয়েছে ওটা হচ্ছে এটাকে ব্লেন্ড করতে একটু সময় দিতে হয়, কারণ এটা হোয়াইট কাস্ট দেয়। অ্যান্ড আমার কাছে হোয়াইট কাস্টটা খুব বেশি যে বিরক্তিকর লাগে এটা না, অনেকের কাছে খুব বিরক্তিকর লাগে, বাট আমার কাছে লাগে না। আমি এটাকে একটু সময় দিয়ে ব্লেন্ড করলে দেন আস্তে আস্তে মিশে যায়। এক্স্যাক্টলি 10 সেকেন্ড লাগছে এটাকে ব্লেন্ড করার জন্য, এবং ব্লেন্ড করার পর কিরকম রেজাল্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্কিনটা গ্লো মারতেছে, একটা একটু ব্রাইটনেস চলে আসছে, টোন আপ ইফেক্ট চলে আসছে, বাট এটা কিন্তু চিপচিপা না, দেখেন কোনো অয়েলিনেস না এবং হেভিও না, লাইট ওয়েট ফিল হচ্ছে। সো ডেইলি ইউজ করার জন্য আমার কাছে মনে হয় এটা পারফেক্ট। সো অনেস্টলি যাদের অয়েলি কম্বিনেশন স্কিন আছে আমার কাছে মনে হয় ওদের জন্য একটু বেশি বেটার হবে ড্রাই স্কিনের চাইতে। মেস্তা সমস্যা থাকলে ওদের জন্য আরো বেশি বেটার হবে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সেন্সিটিভ স্কিন থাকলে প্লিজ আগে প্যাচ টেস্ট করবেন, জাস্ট এটার জন্য না, যে কোনো প্রোডাক্ট আগে প্যাচ টেস্ট করে তারপর ইউজ করবেন। আমার আজকাল আসলে বলতে ইচ্ছা করে না যে আমি কোন প্রোডাক্ট কোথা থেকে কিনছি, কারণ তোমরা মনে করো স্পন্সর্ড ভিডিও, বাট এটা আমি নিজেই কিনছি আমার আম্মুর জন্য, এবং এটা আমি কিনেছি হচ্ছে এই পেজটা থেকে, আজকে শপিং। ওদের মনে হয় ওয়েবসাইটও আছে, ওখান থেকে আপনারা নিতে পারেন। সো এই প্রোডাক্ট আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, খারাপ লাগলেও জানাবেন। অ্যান্ড ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।